হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সকালে কেমন আছো? আশা করি খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। সুকুমার ব্লগে তোমাদের আবার একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন ভিডিওর সাথে। তো আজ হলো পুরীতে থার্ড ডে। তো সকাল সকাল উঠে গেছি। এখন ঘড়িকাটায় বেজে গেছে পৌনে 7টা। যেহেতু আজকে সকাল সকাল বেরোনোর আছে। আসলে গতকালকে জগন্নাথ দেবের মাসি বাড়ি, পিসি বাড়ি, এছাড়া যে বুদ্ধ টেম্পেল আছে, বাবা ভোলানাথের টেম্পেল আছে, সেগুলো সব ঘুরেছি কালকে। তো আজকে বেরিয়ে পড়বো। যত সাইড সিন আছে কোণারক থেকে শুরু করে আর ওদিকে নন্দনকানন থেকে সব A to Z যেটুকু আছে সেটুকু থেকে কভার করবো। তো দুজন এখনও ঘুমোচ্ছে, যেহেতু এখনও ওঠার সময় হয়নি। তো দাদাভাই উঠে গেছে, উঠে ফ্রেশ হতে চলে গেছে। তো এই হলো আমাদের রুম। তো ঠান্ডাও লেগেছে প্রচুর পরিমাণে, কথা বলতে খুব কষ্ট হচ্ছে। তো দাদাভাই ফ্রেশ ট্রেশ হয়ে বেরোলে তবে আমি যাবে স্নান করতে, একবার রেডি হয়ে নেবো। তো দেখো বাইরে এখনও কোনো দোকানপাট কিচ্ছু খোলেনি। তো আমাদের সকাল 8টায় গাড়ি আসবে। তো গাড়িতে করে বেরিয়ে পড়বো। এখন নিচে সবাই জানি না রেডি হচ্ছে কিনা। উপরে 3টে রুম নেওয়া হয়েছে আর নিচে 2টো রুম নেওয়া হয়েছে। বেশ মজা হচ্ছে, বাট মজাকে বলতে কি সাজা হয়ে যাচ্ছে, কারণ প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, চলো এখন যাওয়া যাক ফ্রেশ হতে। তো আমরা গাড়িতে দীর্ঘ 1 ঘন্টা জার্নি করার পর চলে আসলাম সূর্য কোণারক মন্দির। তো দেখো সবাই গাড়ি থেকে বেরিয়ে সব এক একজনের কী অবস্থা চোখ মুখের। এই যে কুটুসোনা আমাদের, আর ওদিকে বাবা নিয়ে আসছে তুদুসোনাকে, আমাদের জামাইবাবু হাই করে দিল আমাদেরকে। তো চলো এখন যাওয়া যাক। এখন ভিতরে এন্ট্রি কোনো চার্জ লাগবে কি না সেটা তো বলতে পারছি না, এখন যেহেতু অনেকটা পথ হেঁটে হেঁটে অতিক্রম হতে হবে। তো দৌড়ে দৌড়ে চলে আসলাম সবার সাথে একটুখানি সেলফি নেওয়ার জন্য। এই যে মাও দুজন মা একসাথে হাঁটছে। এতটা প্রচুর পরিমাণে ভিড় ছিল কোণারক মন্দিরের সামনে। তো ওই জন্য আর সময় নষ্ট না করে, যেহেতু আমরা এখনও অনেকটা 3 ঘন্টা জার্নি করতে হবে গাড়িতে, ওই কারণে ঢুকে পড়লাম একটা ধাবাতে রাস্তার পাশেই। তো গাড়ি দাদা বললো যে এই ধাবা থেকেই তোমরা সকালের টিফিনটা সেরে নাও, কারণ 3 ঘন্টা জার্নিতে রাস্তায় কখনোই কোনো দোকান মিলবে না, যার কারণে এখানে আমরা সকালের টিফিনটা সেরে নিলাম। অধীর আগ্রহে বসে আছে কখন খাওয়া দাওয়া দেবে, সেই কারণে। তো এদিকে আমরা সকালের খাবার দাবার কমপ্লিট করে, সকালের টিফিন কমপ্লিট করে চলে আসলাম ধবলগিরির উদ্দেশ্যে। ধবলগিরি আমরা পৌঁছে গেছি। তুদুসোনা গাড়িতে ঘুমিয়ে পড়েছিল, তো ঘুম থেকে তুদুসোনা উঠে গেছে, তুদুসোনার ড্রেসটা চেঞ্জ হয়ে গেছে। চলো যাওয়া যাক। তো দেখো সিঁড়িতে আমরা উঠে যাচ্ছি। তো সিঁড়িটা ভীষণ খাড়া ছিল, মায়ের উঠতে একটু কষ্ট হচ্ছিলো, শাশুড়ি মা প্লাস আমার মায়ের দুজনেরই কষ্ট হচ্ছিলো। আর এদিকে আমার ভাইয়ের শরীরটাও খুব খারাপ লাগছিলো, হঠাৎ করে জানি না কেন, যেহেতু পিছনের সিটে বসেছিল গাড়ির পিছনের দিকে, ওই জন্য অসম্ভব নাকি মাথা ঘোরাচ্ছিলো, বমি পাচ্ছিলো। তো যাই হোক, যার কারণে একটু ওয়েট করতে হলো আমার। আর বোন তো আমার সাথেই চলছে।
আমার সাথে সাথে এগিয়ে চলেছে। এখন কথা আমি বলছি না, পরে পায়ে স্লিপ খাচ্ছি। বাবা ওটা নেবো কিন্তু, হ্যাঁ ওগুলো নেবো। কি খাচ্ছে জানো সবাই, নেবো ওটা। ধবলগিরিতে আসার সাথে সাথেই এক পণ্ডিতজি একটা কি হাতে ধাগা বেঁধে দিল, প্লাস আবার একটু ডালা দিয়ে বলে যে পুজো দিয়ে আসো। এবার যেই পুজো দিতে গেছি 501 টাকা দাবি করছে। তো চলো কোনোভাবে একটু কাটি কাটিয়ে বেরিয়ে এসেছি। তার ধবলগিরির পিছনেই রয়েছে বৌদ্ধ টেম্পল। তো দেখো চারিদিকের ভিউটা কত সুন্দর লাগছে দেখতে, আর কত লোকের সমাগম রয়েছে। অনেকটা উঁচু ছিল সিঁড়িটা। তো দুজনাকে বললাম একটু ছেড়ে দেওয়ার জন্য, দুজনে একটু হাঁটছে, চারিদিকটা দেখছে। মানে সবসময় করে করে থাকতে ওরেও তো ভালো লাগে না, একটু ঘুরে ঘুরে দেখবি। তো দেখো চারিদিকে ভিউটা বেশ সুন্দর লাগছে দেখতে। তো এখানে বেশিক্ষণ আর ওয়েট করবো না, কারণ আরও পথ অতিক্রম করতে হবে আমাদের। তো ঝটপট করে চারিদিকটা দেখেই বেরিয়ে পড়বো এবার নন্দনকাননের উদ্দেশ্যে। তো আমরা চলে আসলাম নন্দনকানন। নন্দনকাননে এসেই একদম লাইনে দাঁড়িয়ে পড়েছি। তোমার দাদাভাই গেছে টিকিট কাউন্টারে টিকিট কাটতে, ওই টিকিট কাটাও কমপ্লিট। তো আমাদের এখন ইশারা করছে, তো টিকিট নেওয়া মানে কাটা কমপ্লিট, এখন চলো। টিকিট এখানে বিনা পয়সায় টিকিট বিক্রি হচ্ছে। তো নন্দনকাননে প্রবেশ করেছি, ঢুকেই প্রথমে বড় একটা বিশাল ঝর্ণা। তো এখন আমরা সবাই এক জায়গায় জড়সড় হয়ে রয়েছি। এখন ডিসিশান হচ্ছে পায়ে হেঁটে যাওয়া হবে না গাড়ি বুক করা হবে। যেহেতু আমরা অনেক লোক রয়েছে আর ছোটো বাচ্চারা রয়েছে, ওই জন্য ডিসিশান নেওয়া হলো। পায়ে হেঁটে তো অসম্ভবই, যেহেতু বয়স্করাও রয়েছে, ওই জন্য বার্গেনিং করা হচ্ছে গাড়ি নেওয়ার জন্য। তো সেটাই এখন নেওয়া হচ্ছে আমাদের। অবশেষে আমরা তো ফাইনালি নন্দনকানন এসে পৌঁছালাম। তো এবার যাচ্ছি গাড়ির দিকে। এত কিছু বার্গেনিং করার পরেও কমালো না এরা, 180 করে টিকিট। চলো যাওয়া যাক। এখন লাইনে দাঁড়িয়ে আবার গাড়িতে উঠতে হবে, ছোটো বাচ্চারা বসে যেহেতু। যেখানে যাই না কেন সেখানে লাইন, আর কি বলি। তো চলো লাইনে দাঁড়িয়ে এবার এগিয়ে এগিয়ে তারপরে যাওয়া যাক। তো আমরা গাড়িতে উঠে পড়েছি। তো সবাই সামনে, তোমার দাদাভাই, আমি আর মামা পিছনের সিটে বসে পড়েছি। পিছনটা বেশ ভালো লাগছে পেছনে বসে। চলো এখন যাওয়া যাক। এখন গাড়ি থেকে নামতে হবে আর বারবার চারিদিকটা দেখতে হবে। আমরা ভাবলাম যে এই গাড়ি করে আর নামতে হবে না, একেবারে স্পটে গিয়ে দাঁড় করাবে। তো সেটা আর হয়নি, বারবার নামতে হবে আর এই করতে হবে। তো চলো এখন সবাই গাড়ি থেকে নেমে গেছি, এখন সবাই মিলে যাই। তো দুজনাকে দেখো শুধু এদিক ওদিক করে দেখছে। আমরা এখন যাচ্ছি চিড়িয়াখানা দেখি যে বাঘ আছে কিনা। তো চলো দেখো কি সুন্দর লাগে, আসো। এই যে এখানে গলিটা আছে, এখান থেকে সবকিছু বাঘ টাক সবকিছু দেখা যাবে। এই গলি